2025 সালের শেষ দিনে শাশুড়ি মা দিল বিশেষ উপহার, সাথে মৃত শ্বশুরের প্রিয় জিনিসটাও বের করলাম। জীবন থেকে পুরনো দুঃখ কষ্টগুলোকে বিদায় জানিয়ে আরও সুন্দর জীবনের প্রত্যাশা করে সবাই মিলে 2026 সালটাকে বরণ করে নিলাম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2025 সালের শেষ দিন। আজকের দিনে আমার শাশুড়ি আলমারি থেকে বের করে আমাকে কি উপহার দিল এবং আমার শ্বশুরের পুরনো দিনের কি জিনিস খুঁজে পেলাম সেগুলো তো আপনারা দেখতেই পারবেন। এছাড়া জানতে পারবেন সারাদিন কে কী করলাম। তো 2025 সালটা আমাদের যেমনই কাটুক না কেন, 2026 সালটা যেন আরও ভালো কাটে, সেটাই আমাদের প্রত্যাশা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এটা কার জন্য? আমার জন্য নাকি? ও নাতিনের জন্য বানাই আনছে। দেখছেন নিউতের বড় দেয় না, নাতিন রে দেয়। এটা ভাতটা দেহ কোনটা নিয়ে নাইলে এটা না এটা বাড়ি এটা দেহ তোমার এটাই খুশি দেখেন যেটা তোমার খুশি। দেখেন আমার শাশুড়ি মার কত কত কাঁথা আলমারি থেকে বের করতেছে। এগুলো সব নতুন কাঁথা। কাপড় দেখা গেছে কয়েকদিন পরে পুইরা পুইরা তারপরে কাঁথা সেলাই করে আনে। মানে নিজে সেলাই করতে পারে না, মানুষ দিয়ে সেলাই করায়। তো এই যে দেখেন কত কত কাঁথা। মিশারিকে একটা দিয়েছে, মিশরাতকে একটা দিয়েছে। এই যে আরো কাঁথা। এই যে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কাঁথা একদম নতুন, ব্র্যান্ড নিউ, ইউজ করা হয় নাই। এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতাম। এখন বলেন এখান থেকে কোনটা বেশি সুন্দর হইব? এটা, 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 এটা নাকি এটা? মিশারির দাদু বলতেছে এইটা বেশি সুন্দর হইব। যেটা দিছে ওইটাও সুন্দর, কিন্তু ওইটা একটু পাতলা আর এগুলা ভারী ভারী। আচ্ছা তুই বলো এখান থেকে কোনটা বেশি সুন্দর? মানে এগুলা সব আমার শাশুড়ি মায়ের পরনের কাপড়, মানে ওনার ছোঁয়া, ওনার ঘ্রাণ, বুঝছেন কাপড়ের মধ্যে। এগুলো শুধু কাঁথা না, এগুলো হচ্ছে ভালোবাসা। আর বাকিগুলো গুছায় রেখে দেন। এখন ওই যে 5টা নতুন কাঁথা রয়েছে, খেতা আরও বানাইবো বলে। আপনাদেরকে আরও একটা দারুণ জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে স্মৃতি। এই যে দেখেন, এটা চিনতে পারছেন? এগুলো হচ্ছে মাফলার। আগেকার দিনের মাফলার ব্যবহার করতো না? এটা হচ্ছে আমার শ্বশুরের মাফলার। এটাও আমার শ্বশুরের মাফলার, দেখেন। আর এটা হচ্ছে আমার শাশুড়ির শাল। তো এই দুইটা মাফলার এখন দেখে আমি বলতেছি যে মা এই দুইটা কী বলতেছে? তোমার শ্বশুরের মাফলার। তো খুব ভাল লাগতেছে। এই দুইটা আমি লয়ে যাই গিয়া, স্মৃতি হিসেবে রেখে দেব। লয়ে যাবো বলতে কি, বাড়িতেই তো থাকবো আর কি, আমার কাছে থাকবো সংরক্ষিত। মিশারি আর মিশরাত, এই যে দেখো তোমার দাদু উপহার দিয়েছে। দেও মানে এটা কি তোমার? এটা তোমার না। এই দেখো তোমার দাদু তোমাকে উপহার দিয়েছে কাঁথা। হ্যাঁ, তোমার থেকে বড় তোমার কাঁথা, তোমার থেকে ভারী তোমার কাঁথা। তোমার লাগবে? তোমাকে না কিছুদিন আগে তোমার দাদু একটা কাঁথা দিছে। তাকে একটা দিলে আমার দুইটা লাগবে। শুনছেন কথা? তার একটা দিলে তার বলে 2টা লাগবে। বড় না, সে বড়, সে এত বড় হয়ে গেছে, তার একটা দিলে তার 2টা লাগবে। সে তার ডাবল ডাবল চাই। কত খুশি দেখছেন? মিশরাতুল জজম কাঁথাটা পেয়ে কত খুশি। এই যে দেখো তোমার দাদু দিছে, এটা হচ্ছে সিম্পল কাঁথা, তোমাকে আরেকটা
নকশি কাঁথা সেলাই করে দিবে একটা আমার কাপড়ের মধ্যে। লাগবে কি লাগবে তোমার? নকশি কাঁথা। ওর একটা নকশি কাঁথা লাগবে এক রঙের কাপড়ের মধ্যে ফুল তোলা। দেখেন শাশুড়ির কাপড়, শাশুড়ির গায়ের কাপড় সারা জীবন স্মৃতি হয়ে থাকবে না? এই যে দেখেন এই পাশের কাপড়টা বেশি সুন্দর না মিশারি? এই পাশের কাপড়টা বেশি সুন্দর না? না মিশরাতের কিছুই তার পছন্দ হয় না, আবার কিছু দিলেও তার সহ্য হয় না, সব রকম কথাই জানে। কত সুন্দর এটা গায়ে নিয়ে তুমি ঘুমাইবা। হ্যাঁ তো কত খুশি। ওঠো মিশারি রাতটার আগে ঠান্ডা করি। ওঠো 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 ওঠো। দেখেন দেখেন ভাই এর কাম কি দেখছেন? বুঝনারি কিভাবে কাঁথা দিয়ে মোড়াইতেছে। দাদি দিছে বইলা কথা লও কাঁথা লও প্যাকেট করে লাইছে, প্যাকেট করে লাইছে। বাবা ও আর ছুটতে পারতেছে না। ওরে ও ছুটাও ছুটাও ওকে ছুটাও। ও শান্তি। সে কি বলছে এখন কাঁথা নিবে? সে বড় হলে কাঁথা নিবে। এটা হচ্ছে ওই যে আগে আগে দেখছেন না মোবাইলের মধ্যে দেখা যায় আগেকার দিনে মানুষ এভাবে পানি সেচতো ক্ষেতের মধ্যে এরকম এরকম করে। দই নিবেন গো দই দই। তো মিশারির দাদি মিশরাতকে কাঁথা দেয়। মিশারির খুব রাগ উঠতেছে, এখন তার রাগ ভাঙাইতেছে, তার ঠান্ডা করার চেষ্টা করতেছে। বাবা এই যে নাও ব্র্যান্ড নিউ তিনটা কাঁথা ধরো। এগুলা পুরা এগুলো ব্র্যান্ড নিউ। পুরা। এই যে শোনো এই যে তোমার দাদু এটা তোমাকে দিছে, এই যে নাও এটা তোমাকে ওই দিন দিল না, এটার সাথে দেখো আরো একটা দিছে নাও। এগুলা কি করে দেখাইতেছে আমি? এই যে দেখো আরেকটা কাঁথা। এটার একটু গল্প বলি আপনাদের সাথে। আমি যখন নতুন বউ, নতুন যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসছি তখন আমি ঘরে বসা নিজে নিজে যে কাঁথা সেলাই করছি, নকশি কাঁথা। মিশারির বাবা বিদেশ, আমি নতুন বউ বাড়িতে একা একা থাকি, তখন কি করছি এই যে নিজের হাতে এই নকশি কাঁথা সেলাই করছি আর সময় পার করছি আর দিন গুনছি কবে তার বাবা ছুটি পাবে, কবে বাড়িতে আসবে। আগে কিন্তু ততটা বুঝতাম না আর হাতের কারুকাজও ততটা পারতাম না। যতটুকু পেরেছি ততটুকু দিয়েই এই যে এই কাঁথাটা সেলাই করেছি, আমি নিজে আর্ট করেছি এবং নিজের হাতে সেলাই করেছি। বাবা দেখো তো সুন্দর হয়েছে কিনা? না এটার কাকে দিব, তোমাকে না মিশরাতকে? আমার তো সব বলে থাকে। আচ্ছা যাও তোমাকেই দিব। সুন্দর কিন্তু কাঁথাটা, এক পার্ট হচ্ছে মিষ্টি কালার আর এক পার্ট হচ্ছে গ্রিন কালার। তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার শাশুড়ির দেয়া উপহার কাঁথা। এগুলা মানুষ দিয়ে সেলাই করে দিয়েছে। এই যে এটা মিশারিকে দিয়েছে, এই যে এটাও মিশারিকে দিয়েছে। এই যে হলুদ রঙের কাপড়টা দেখতে পাচ্ছেন এটাও মিশারির জন্যই। মিশারি বলেছে না ওর ডবল ডবল, মিশরাত যদি একটা নাই মিশারি নিব দুইটা। সত্যি মিশারির দুইটা। এই যে দেখেন মিশরাতকে দিয়েছে এই যে একটা নিচেরটা, মিশারিকে দিয়েছে উপরের দুইটা। আর এটা আমি নিজে সেলাই করেছি। তো দর্শক বন্ধুরা মিশারির গলার মধ্যে মাফলার, মিশরাতের গলার মধ্যে মাফলার। এগুলা কার মাফলার বলেন তো? মিশারি কার মাফলার? বাবা মিশারি বলতেছে বাবার। আসলে এটা তোমার বাবার না, তোমার বাবার বাবার। তার মানে কি তোমার? দাদা তোমার দাদা। মিশারি আর মিশরাতের দাদার মাফলার তাদের গলায়। গন্ধ কই দাদা? ওরে দাদার গন্ধ বলে কয়, শুনছেন নি? মিশারি যখন এই যে মিশরাতের মতো এতটুকু না তখন তার দাদা মারা গেছে, ঠিক এইরকম। ওরে আমার নবাবজাদা দাদার মাফলার গলায় করছে। আমার নবাবজাদাই দাদার মাফলার গলায় করছে, দেখছেন? এর থেকে বড় সৌভাগ্যবান আর কি আছে? মিশারি তোমার কোন ভাই বোন তোমার দাদারে দেখে না, একমাত্র তুমি দেখছো, তুমি দাদার আদর পাইছো, তুমি অনেক সৌভাগ্যবান, বুঝছো? এখন দাদার মাফলার তোমার গলায়, মাশাআল্লাহ। একজনের হাতে দাদির কাপড়ে তৈরি কাঁথা, আরেকজনের মাথায় হচ্ছে দাদার মাফলার।
দাদা আর দাদির স্মৃতি জড়িয়ে রেখেছে নাতি আর নাতনি। এভাবে মাফলার বানতো তোমার দাদা, কিভাবে জানো? এভাবে তোমার দাদাই মাফলার বানতো। এইভাবে মিশারির দাদাই কানে আর গলার মধ্যে মাফলার বেঁধে রাখতো। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন দাদি ভালোবেসে নাতি আর নাতনিকে কি উপহার দিয়েছে, এবং দাদার স্মৃতি জড়ানো সুন্দর জিনিস যেগুলো স্মৃতি করে রাখবো। কাঁথাও স্মৃতি করে রাখবো, মাফলারও স্মৃতি করে রাখবো। ছেলে মেয়ে যখন বড় হবে তখন তাদেরকে দেখাবো যে দেখো এটা তোমার দাদার, এগুলো তোমার দাদির কাপড়। আবার শুনতেছে এটা তোমার দাদা, তুমি না বলো দা 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 দা, এটা হচ্ছে সেই দা 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 দা। কাঁথা সুন্দর করে আবার বাসে বাস রেখে দিচ্ছি। এটা তো আমি সেলাই করেছি, আগেই বলেছি। নতুন বউ থাকতে নতুন বউয়ের সেলাই করা কাঁথা। তারপরেরটা আমি শাড়ির দাদুর কাপড় দিয়ে বানানো কাঁথা, এটা মিশরাতকে দেওয়া হয়েছে। তারপরেরটা এটা মিশারিকে দেওয়া হয়েছে, এটাও মিশারিকে দেওয়া হয়েছে। তার মানে এখানে টোটাল 4টা কাঁথা, একটা আমার আর 3টা হচ্ছে দাদুর। আর এই পাশটা এই যে আমার শ্বশুরের মাফলার, এই যে একটা, এই যে একটা। এই মাফলারগুলো খুবই জনপ্রিয় না? এক সময় মানুষরা এই মাফলার ব্যবহার করতো, এখন আমরা টিভিতে দেখি। যদিও আমাদের আমলে এগুলো ব্যবহার করতো না, আমাদের আমলের আগের আমলে এগুলো ব্যবহৃত হতো। তো আমার শ্বশুর যেহেতু সৌদি আরবে বিদেশ করেছেন, তো এটা কি বিদেশি না দেশি আমি জানি না। যাই হোক, এই 2টা মাফলার শ্বশুরের আর 3টা কাঁথা হচ্ছে শাশুড়ির। ওই মিশারি আর মিস্টার সাইকেল চালায় নাকি রে? মিশারি, কোথা থেকে আসছো তুমি সাইকেল নিয়ে? দেখছেন নি বাইরের সাইকেলে উঠে বসে রয়েছে। আর আরে বিড়াল নিয়ে লাগছে, কান্না করাইতেছো কেন বিড়ালকে? মিশরা তখন বিড়াল দেখতেছে। আর কিছুদিন পরেই মিশরাতে পিছনে বসে থাকবো বাইরের, না বাইরে সাইকেল চালাইবো, মিশরাতে পিছনে দইরা বসে থাকবো। এই বিড়ালটার আরো 3টা ভাই বোন ছিল, 3টা 3 জায়গায় গেছে, একটা রয়ে গেছে। আরেকটু খাওয়াই দাও, আরেকটু মিশারি। শীতের দিনে মধু খাইলে ভালো, তো শরীর গরম থাকে। খাও খাও খাও, মজা মজা। ঘুরে গেছে গো। খাও খাও খাও। বুঝছো ওষুধ, ওষুধ একটুও খাওয়াইতে পারি না। এই যে ঠান্ডা জ্বর আনে, কুলি করে ওষুধ ফেলে দেয়। মাম্মা তুমি মধু খেয়েছ? হানি হানি। কোথায় রাখতো? এই যে মিশারি এই করে বলে আরো 2টা বিড়াল এই করে আনছে। আরে এইখানে না, সিলিং এর উপরে বলে রাখছে, নিচে উপরে উপরে। বিড়ালের যে মায়ও বিড়াল গছে না, কোন ধি কই যায় এলা। মানুষ তো গছে না, ওই বিড়ালের মায়ও গছে না। আহা গো, সে ফালতে চাইতেছে কিন্তু তার নানি দিতেছে না ফালতু। হ্যাঁ, এইখানে এসে তুমি ফালবা, তুই বিড়াই বাইর দেখবো কেটা? বাড়িতেই দেখবা? দেখছেন নাকি কয় হ্যাঁ রাখতাম, হ্যাঁ ফালবো। তো অনেকক্ষণ হলো রান্না বান্না বসিয়েছি, চলুন দেখি রান্নার কি অবস্থা। চুলা তো এখনো জ্বলছে। এই যে মুরগির মাংস, আলু দিয়ে রান্না করলে আমি একটু ঝোল ঝোলই রান্না করি, আর যদি শুধু শুধু মাংস রান্না করি তাহলে ভুনা ভুনা করি। যেহেতু মানুষ বেশি, এজন্য আলু দিয়ে একটু ঝোল করলাম। ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি, সাথে দিয়েছি টমেটো। এছাড়া আরেকটা জিনিস না দিলে কিন্তু লাউ তরকারি মজাই হয় না, সেটা হচ্ছে ধনেপাতা। লাউ তরকারির মধ্যে ধনেপাতা দিলে যেই সুন্দর একটা ঘ্রাণ, বিশেষ করে শীতকালে বাসি লাউ তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। আবার এই শীতকালে রুটি দিয়ে লাউ তরকারি খেতেও অনেক মজা।
তো আজকে যেহেতু বছরের শেষ দিন 2025 সাল শেষ, তো আমরা সবাই মিলে বুম ফুটাইয়া তারপরে 2025 সাল শেষ করে 2026 সালকে বরণ করে নিতেছি। যদিও রাত 12টার পরে 26 সাল শুরু হবে, আমরা 12টার আগেই সেলিব্রেশন করতেছি। এই 2025 সালে আমরা এখানে আছি, সামনের 2026 সালে এই দিনে কই থাকবো কেউ জানে না। কি বোম আনছি জানেনি? বোমের নাম বলে মরিচ বোম, আমি নামও জানি না, নতুন নাম শুনলাম। তো 2026 সাল বরণ করার জন্য আমরা সবাই মিলে বোম ফুটাইতেছি, দেখি ফুটে কিনা। যদি ফুটায় তাহলে আমাদের 26 সাল ভালো যাইব। ও এটা কেমন হইলো? ওই একসাথে ফুটাইলাম। আরে আনছি আর অনেক আগে, আইনা রুমে যে থুয়ে দিছি, ঠান্ডা ভাইয়া ড্যাম হয়ে রয়েছে। রোদই তো নাই, যেই কুয়াশা পড়ছে কিভাবে রোদে দিমু? হৃদয় ফুটলে এরকম, ফুটাইলে এরকম শব্দ হয় কেন? এক লাগে ফুটাইলা সব একসাথে। এখন একসাথে সবগুলা মরিচ বোম ফুটানো হচ্ছে। তো 2026 সাল আমরা বরণ করে নিচ্ছি। মিশরাত চিৎকার দিছে, মিশরাতে ভয় পাইছে, ভয় পেয়ে চিৎকার দিছে। উমো গো ভয়। এই তো 26 সাল বরণ করতে হইব না? একটু ঠুস ঠাস না হইলে কিভাবে? এই তো মিশরাতের 2025 সাল শেষ। 26 সালে আমরা কে কোথায় থাকবো কেউ জানি না। মিশরাত কোথায় থাকবে, হৃদয় কোথায় থাকবে, সৈদি কোথায় থাকবে, মিশারি কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, তুমি কোথায় থাকবা 26 সালে? তুমি চট্টগ্রামে থাকবা 2026 সালে এই দিনও? আর এই দিনে মনে হচ্ছে শ্বশুর বাড়ি থাকতে পারো। কোন চাওয়া পাওয়া আছে? টার্গেট হচ্ছে টাকা। হৃদয়ের 2026 সালের টার্গেট হচ্ছে টাকা। সৈতির 2026 সালের টার্গেট কি? মোবাইল। 2026 সালের টার্গেট মোবাইল। মিশারি তোমার 2026 সালের টার্গেট কি? এ প্লাস। রুল নাম্বার 1 বলো, রুল নাম্বার 1। মিশারির টার্গেট হচ্ছে রুল নাম্বার 1। মিশরাতের টার্গেট হচ্ছে তার বাবার কোল। তো সবার জন্য শুভকামনা রইল। গুড নাইট, সবাই ভালো থাকবেন। দেখা হবে 2026 সালের নতুন ভিডিওতে।